আমি শেয়ার দিছি, আমার শেয়ার রেখে এটা কেন আসলো? আচ্ছা, ওকে। খেয়াল করেন, আরিফুর রহমান ভাই, আপনার কাজ ভালো হয়েছে, বাট শুধু জি কেন? জি টেক, তারপর কি যেন এভিয়েশন নাকি, সেগুলি লেখার একেবারে টোটাল, মানে কাজ কিভাবে করছেন, কোনো প্রকার মনোযোগ নাই। একেবারে সম্পূর্ণ নাম সহ দিবেন ভাই, দয়া করে সম্পূর্ণ নাম সহ সুন্দর করে দিবেন। পারবেন না নাকি? বলেন এইটা। ইমেজটাকে আমি কপি করলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, করার পর এটাকে ট্রেস করলাম, এক্সপান্ড। আচ্ছা, এটার কালার কি কি ছিল? এই কালার, ওকে। এটার একটা কপি নিলাম, ইমেজ ট্রেস, এক্সপান্ড। ওকে, আমি আপনার কাছে যেটা, আপনার কাজ যেটা সবচেয়ে ভালো লাগছে আমার, সেটা হলো এই যে এটা। এটা তো একেবারে কমন কাজ, আমরা কিছু আনকমন কাজ করব। এটা সবচেয়ে ভালো লাগছে। আমি এই জিনিসটা একটু দেখাই আপনাকে, হ্যাঁ। আমরা এই যে কাগজের যে ইয়ের কথা, বিমানের কথা, কাগজের বিমানের কথা বলছিলাম, সবাই একটু যত্নশীল ভাবে দেখেন। আমি আসলে আপনাদেরকে কোনোভাবেই করতে পারতেছি না, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, মনোযোগ সহকারে, অন্যদিকে কথাবার্তা না বলে আজকে একটু মনোযোগ সহকারে কাজগুলি দেখেন। কারণ হইতেছে আমরা বললামই তো যে নেটের যে প্রবলেম, আমার ওই নেট খুব সমস্যা করতেছে, বাফারিং করতেছে, যার দরুন এনি টাইম আমাদের নেট আবার কখন চলে যায়, আবার কানেক্ট হইতে পারি কিনা, সবকিছুরই কিন্তু একটা কি আছে, মানে পসিবিলিটি যে কি পর্যায়ে আছে এটা আমরা বলতে পারতেছি না, তাই না? তো এই কারণে সবাই একটু কাজগুলি মনোযোগ সহকারে এখনই দেখেন, এইভাবে দেখতে থাকেন। আমি সবার আগে টেমপ্লেটটা নিয়ে আলোচনা করতেছি, এই টেমপ্লেটটা আলোচনার জন্যই ভাইয়ের এই ডিজাইনটা নিলাম, এছাড়া আর কোনো কারণ নেই, হ্যাঁ। আহ টেমপ্লেটটা, একটা জিনিস খেয়াল করেন, আমরা যদি এখন এখানে আহ নামটা কি ছিল, আমরা একটা নাম সহ নিয়ে আসি, এটারে কপি করছি, কপি ইমেজ, কন্ট্রোল ভি, পেস্ট। ওকে, কালারটা যদি এরকমও দেই, কথার কথা, আমি জাস্ট কালারটা দেখতেছি, এটা কি বাঁকা হয়েছে নাকি? না, ঠিকই তো আছে। যেটা একটু ভালো করে বানায়েন, হ্যাঁ, একটু ভালো করে জিটা বানায়েন, দেখেন এগুলি কিরকম হয়েছে। একেবারে মানে অসম্পূর্ণ, একটু ভালোভাবে জিটা বানাইতে পারবেন না? আপনাদের কি কাজ করার মন মানসিকতা নাই, না অন্য কিছু? আমার কথা কি শোনা যায় ভাই? জি স্যার, শুনে যেতেছে। আমি তো শিওর না, মানে এমন কিছু কইরেন না যে কাজ করা দরকার, মানে করা দরকার করে ফেলছি, একটু নিজের দিকটা একটু চিন্তা করেন। নিজের বুঝটা পাগলও বুঝে, আপনি যদি মনোযোগ দিয়ে কাজ না করেন তাহলে এই কাজগুলো আপনি শিখবেন কিভাবে, বলেন আমাকে। আচ্ছা, এই যে লেখাটা, এই লেখাটার মাঝে দেখেন আমি কয়েকটা জিনিস দিই। এই লেখাটার মাঝেই আমি সবার আগে এটার স্টাইলটা দিলাম সেমি বোল্ড। ওকে, ধরেন কথার কথা সেমি বোল্ড। আর এই জিটাকে, এই জিটাকে আমি ব্ল্যাক দিলাম, জিটাকে ব্ল্যাক দিলাম, আর টেকটাকে সেমি বোল্ড দিলাম। এখন জি এবং টেক দুটো কিন্তু আলাদাভাবে আলাদা বিষয় বোঝা যাচ্ছে, তাই না? একেবারে আলাদা বোঝা যাচ্ছে, এটাকে অপটিক্যাল করছি, এটাকেও অপটিক্যাল করছি। জিনিসটা দেখেন, জি আমি দিলাম ব্ল্যাক,
আর টেকটাকে দিলাম সেমি বোল্ড, তাহলে দুটোর যে থিকনেস আছে, দুটোর ঠিক থিকনেসটা আলাদা হয়ে গেল, এবং এটা জি এবং টেক দুটোর কথা আলাদাভাবে স্পষ্ট দেখা যাইতেছে, দুটো যে আলাদা জিনিস। ঠিক আছে। আর এটাকে আমি দিব, এই পুরোটাকে, এই যে এটা যে সেমি বোল্ড ছিল সেই সেমি বোল্ডই দিব। এটাকে একটু ছোট করে এটার ট্র্যাকিংটা আমি একটু বাড়িয়ে দিব, 350 দিলাম। 350 দিলাম, সুন্দর হয়ে গেছে। এটাকে এখন ক্রিয়েট আউটলাইন, আচ্ছা সরি, এগুলিকে ক্রিয়েট আউটলাইন পরে করি, আমার অন্য ডিজাইনের মাঝে এগুলি লাগবে। এই দুইটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে ফেললাম। এখন এই দুইটা আমার সুন্দরভাবে সমান আছে কিনা আমি একটু মাপ দিয়ে দেখবো সমানভাবে বসছে কিনা। এই যে সমানভাবে বসালাম এইখানে না, এই পাশটা দেখি একটু এইচ এর সাথে সমান করে, একটু ছোট আছে, আমি একটু সিলেক্ট করে বড় করে দিব। এই যে দুইটা যদি সমান হয়, তাহলে এই দুইটা আমি দেখি কোথায় বসালে আমার ভালো লাগবে। আমি দুইটা সাইডেই বসাবো। ঠিক আছে, এই দুইটা সাইডে আমার বসানোর নিয়ম মূলত। ধরেন এই যে আমার কালার, কন্ট্রোল জি দিয়ে আমি এটাকে গ্রুপ করে ফেললাম। এই যে আমার কালার, ওকে। এই যে একটা, আরেকটা এই যে, এটাকে আনগ্রুপ করছি। এই চিহ্নটাকে আমি উপরে নিয়ে আসতেছি। এই চিহ্নটাকেও সমান করে দিলাম। আচ্ছা, এই কালারটা এরকম হইলে ভালো লাগবে। কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করলাম। এটা একবার আনগ্রুপ, গ্রুপ, কালারটা এইভাবেই দিলাম। ঠিক আছে, আমার উপস্থাপনটা যাবে উপরে থাকবে এটা, মানে যেটার উপরে আমার এটা লোগোটা, আর নিচে যে লোগোটা সেটা সেটা এখানে থাকবে। ঠিক আছে। এখন কথা হচ্ছে আমরা যে টেমপ্লেট গুলো ইউজ করব, যে টেমপ্লেট গুলো আমাদের যে টেমপ্লেট গুলো আমাদের পিছনে দেখা যাবে, মানে পিছনে থাকবে, একটা জিনিস খেয়াল করেন, এই দুইটাই হচ্ছে ডার্ক কালার, আমাদের লোগোর এই দুইটাই হচ্ছে ডার্ক কালার। আমরা যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার ইউজ করি সেই কালারটা হতে হবে লাইট। ওকে, তাহলে আমরা সবার আগে, জি, আমরা সবার আগে এটার একটা কালার এই পর্যন্ত, মানে একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পর এটাকে আমরা অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিলাম, এবং এটার কালারটাকে আমরা লাইট বলেছি, এই যে লাইট কালার। পারলে এটার চাইতে এই যে কালারটা আরেকটু লাইট করি, দেখেন। তাহলে আমরা যে জিনিসটা করলাম, যে সামনে ডার্ক কালার পেছনে লাইট কালার, ওকে। এখন কথা হচ্ছে এই পর্যন্ত আমাদের ডিজাইনটা থাকলো। তারপরে আমাদের যে কাজ, আমরা যেহেতু আমাদের সাথে বিমানের বা ট্রাভেলের একটু আছে, আমরা বিমান বা ট্রাভেল এই ধরনের কোনো ইমেজ গুগল থেকে নিয়ে আসব। বুঝলাম না, একবার দিলাম এটাই করে ইংলিশ করে, তারপর আবার বাংলা কেন হয়ে যায়? এখন দেখি এটা লোড হইতে কতক্ষণ লাগে। যাক, আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি লোড হয়ে গেছে। ওকে, এখান থেকে ভালো দেখে একটা ইমেজ, এমন না যে খুব লাগবে, হাই ফাই লাগবে, জাস্ট আমরা ইমেজটার যেন কোয়ালিটিটা ভালো হয়, সেই কোয়ালিটি, ভালো একটা কোয়ালিটির ইমেজ নিব। অনেক ইমেজ, মানে ইমেজ এখন লোডই হইতেছে না, দেখছেন অবস্থা। তাহলে কর্মটা কি, যে কোনো একটা ইমেজ নিয়ে নিই আপাতত, নাকি? লোডই হইতেছে না। তাকে কপি করলাম,
কন্ট্রোল ভি দিয়ে, ওরে বাবা এত ছোট, ওই যে লোড হয় নাই যে, এখানে নিয়ে পেস্ট করে দিলাম। ওকে, এটার এই পর্যন্ত দেই। এটা আমি অ্যারেন সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিলাম। ইমেজের কোয়ালিটিটা খুবই ছোট ভাই, আপনারা কেউ কিছু মনে করেন না। ওকে, এটাকে এই পর্যন্ত আমরা টেনে নিয়ে আসলাম, ঠিক আছে। আর্টবোর্ডটা আর্টবোর্ডটা টেনে নিয়ে আসলাম। এখন আমাদের এখানে একটা জিনিস বা দুটো জিনিস করণীয়, সেটা হইতেছে আমরা এই দুটোরই একই রূপ দিতে পারি, অথবা যে কোনো একটার। মানে আমি দেখাইতেছি, এই যে একটা যেটা করছি, যে দুটোর আহ দুটো যে লোগো আছে, দুইটা লোগোরই আমরা দুইটা কালার দিব, ঠিক আছে। ফার্স্ট কালার হচ্ছে, দুইটাই আমরা টোটাল ব্ল্যাক দিব, 100% ব্ল্যাক অথবা 100% হোয়াইট, ফার্স্ট কালার। এটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি আর একটু, ওকে চলবে। এটাকে আমরা অপাসিটিটা কমিয়ে দেই, এটার অপাসিটি 50% দেই। ওকে, দুটো 100% হোয়াইট এবং দুটো 100% ব্ল্যাক, এইভাবে আমাদের উপস্থাপন গুলো করতে হবে। এখন যেটা 100% হোয়াইট আর একটা 100% ব্ল্যাক যে হইলো, এগুলি ভাসে কিনা, যদি না ভাসে, ভালোভাবে বুঝেন কথাটা, যদি না ভাসে তাহলে আমরা এখানে আরো দুইটা শেপ নিব। এই একটা শেপ নিলাম, এই শেপটাকে আমি ব্ল্যাক দিব এবং এটার অপাসিটি কমিয়ে দিব। অপাসিটি ধরেন দিলাম ওই 85 থেকে। এখন পেছনে পাঠিয়ে দিই। ওকে, আরেকটা নিব, এটা নিব সাদা। ওকে, এখন এই দুইটাকে সিলেক্ট করি, একটু সমান করে ফেললাম। একটা ব্ল্যাক 100% আর একটা 100% হোয়াইট, এবং অপাসিটি গুলো আমরা আপাতত এভাবে কমিয়ে দিব। এটা হচ্ছে আমাদের লোগোর, জাস্ট মিনিট, আমি যদি এটাই অপাসিটি বাড়াই তাহলে বোধহয় আরেকটু ভালো লাগবে। এভাবেই থাকে, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের লোগোটার আপাতত আম, ই করার। হ্যালো, হ্যালো, কথা শোনা যায়? স্যার শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা। জি স্যার, জি স্যার। এটা হচ্ছে আমাদের লোগো প্রেজেন্টেশনের একেবারে সিম্পল একটা নিয়ম, একেবারে সিম্পল। এর চাইতে আরো কঠিন নিয়ম আমরা শিখবো, কঠিন নিয়ম বলতে আরো যেন ভালোভাবে হয়, আমরা শিখবো ওইটা। তো সবার আগে আমরা এই জিনিসটাকে জাস্ট একটু অ্যালাইন করব, অ্যালাইন করার পর এটাকে আমরা এক্সপোর্ট করছি। এক্সপোর্ট এজ, আপাতত আমি ডেস্কটপে এক্সপোর্ট করছি। যে কোনো একটা নাম দিয়ে দিলাম, কারণ এই নাম আর থাকতে পারে আমার ফাইল। ইউজ আর্টবোর্ডস, এটা দিয়ে এক্সপোর্ট করে দিলাম। এখন এটাকে আমি মিনিমাইজ করি। কোথায় আছে? এই তো, এই যে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এক্সপোর্ট বা প্রেজেন্টেশন, যেটা বললাম যে প্রেজেন্টেশনের সবচাইতে সহজ একটা ওয়ে, যে আমরা একটা লাইট কালার দিব। মানে যদি সামনেরটা যদি ডার্ক কালার থাকে তাহলে পিছনে লাইট কালার দিব, সামনের লোগো যদি আমার লাইট কালার থাকে পেছনে ডার্ক কালার দিব। সবসময় বিপরীত কালারটা দিব। আর এরপর পেছনে একটা ছবি দিয়ে এইভাবে, সেই ছবির উপর আমরা একটা সাদা ফুল, সাদা একটা ফুল কালো, এইভাবে আমরা সাজাবো। সাজানোর পরে যেটা ফুল সাদা থাকবে সেটার পেছনে একটু ডার্ক কালার দিয়ে সেটার অপাসিটিটা কমিয়ে দিব। আর যেটা আহ
ফুল কালো থাকবে সেটার পেছনে একটু লাইট কালার দিয়ে এটার অপাসিটিটা আমরা একটু কমিয়ে দিব। এখন আমি এখানে সাদা দিলাম। আপনারা সাদাই যে দিতে হবে এমন কোনো কথা নেই, আপনারা ইয়েলো দিতে পারেন, মূলত যেটা চোখে ভাসে। হ্যাঁ, যদি দেখেন ইয়েলো দেওয়ার পর এটার অপাসিটি আরো কমালে যদি লাগে চোখে যেন ভাসে যেটা ফুল ব্ল্যাক, জাস্ট এই জিনিসটা করবেন। এটা হচ্ছে সবচেয়ে সহজ একটা ওয়ে। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে আপনার যে আইকনটা আছে, ইচ্ছা করলে আপনারা এই আইকনটারও একটা জল ছাপ দিতে পারেন। আইকনের জল ছাপটা কিভাবে হবে, যে আইকনটা কি করেছেন আইকনের জল ছাপটা যে কোনো এক সাইডে রেখে, যে কোনো এক সাইডে রেখে এটার অপাসিটি একেবারে কমিয়ে দিবেন। অপাসিটি ধরেন আমি দিলাম 15%। এরকম একটা জল ছাপ দিতে পারেন। তাহলে এটা যদি জল ছাপ দিই আর আমরা, তাহলে এটাকে আমরা সাদা করে দিই। ওকে, এইভাবে এরকম একটা জল ছাপ আপনারা যে কোনো এক সাইডে দিতে পারেন। নিচে দিলে এটাকে এভাবে উপরে তুলে নিয়ে এসে নিচে যদি জায়গা হয় নিচে দিবেন জলছাপটা। উপরে দিতে চাইলে উপরে দিবেন, তাহলে এগুলি নিচে চলে আসবে। যেখানেই আর কি দেন, যদি বড় করে দিতে চান এভাবে বড় করে দেন, সমস্যা নেই। মানে মূল যে জলছাপটা আপনার যেটা মূল থাকবে সেটাই দিলেন। এটাকে আমরা এখন আবার দেখছি। আপাতত জলছাপটা ঠিক মিডিলেই দিলাম। এটাকে এখন আমরা ফাইল থেকে আবার এক্সপোর্ট করি। ইউজ আর্টবোর্ডস। ওকে, তাহলে এখন আমাদের এখানে যে ছবিটা আসলো এটা হচ্ছে এই, যেটা ভালো লাগে দেখেন একটা, এই একটা, এই একটা। ঠিক আছে। এখন ভাই ভালো করে একটু খেয়াল করেন আমাদের আহ, কোন ভাইয়ের কাজটা যেন আমি নিয়ে করছিলাম, আরিফুল ভাই বোধহয়। না, আবুল হোসেন ভাই। না, আরিফুল ভাইয়েরটাই। আরিফুল ভাই, এই যে আপনি যে কাজটা দিয়েছেন এটাকে আপনার কি মনে হচ্ছে, আর এই যে কাজটা এটাকে কি মনে হচ্ছে? আপনি যদি একজন ক্লায়েন্ট হতেন কার কাজটাকে আপনি নিতেন? আপনার এই কাজটাকে নিতেন নাকি এই কাজটাকে নিতেন? তো আমরা এইভাবে টেমপ্লেটের কথা আমরা গতবার বলতে চেয়েছিলাম। তো আমরা এইভাবে টেমপ্লেট করব। সবাই করতে পারবে না ইনশাল্লাহ? এভাবে আমরা টেমপ্লেট করে কাজ দিব। ঠিক আছে। ওকে, তো তারপর যেহেতু তার কথা আটকে। এখন শোনা যাচ্ছে। জি স্যার। আম- আমি জি বলেছি, স্যার। হ্যাঁ আমি বলেছি যে আমাদের নেটে যে কোনো সময় প্রবলেম হতে পারে। আমি 3 জিবি নেট কিনেছি, 3 জিবি নেট শেষও হয়ে যেতে পারে। যে কোনো একটা সমস্যা হতে পারে আজকের ক্লাসে, নেট প্রবলেম বা এই সমস্যা আবার কখন মানে জয়েন হতে পারি কিনা এটাও সন্দেহ। তো শেষমেশ এই কারণে আমি বলছি কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। ঠিক আছে। এই যে এইভাবে যখন আপনারা কাজটা করবেন, একটা সুন্দরভাবে একটা কাজ প্রেজেন্টেশন করে দিবেন, তখন কিন্তু এই প্রেজেন্টেশনের উপর আপনাদের এক্সট্রা একটা আম, যে যিনি আর কি কাজটা নিবেন উনি কিন্তু এক্সট্রা একটা আপনার প্রেজেন্টেশনের উপর আপনাদের উপর মানে এক্সট্রা একটা মনোযোগ আসবে। তারপর এটা আমি বলেছি যে এটা সাধারণ একটা প্রেজেন্টেশন। এছাড়া আমরা আরো যেভাবে প্রেজেন্টেশন গুলি করি, আইকন আলাদা করে দেই, তারপরে আমাদের এখান থেকে আমি এটা আরেকটু বড় করছি। আরেকটা বিষয় যেটা করা হয়, এতটুকু বড় করলাম, এটাকে আমি উপরে তুলে দিলাম। ওকে। তো আরেকটা যেটা জিনিস করা হয় সেটা হচ্ছে আমরা যখন কাজ করি, যে এই কাজটা করেছি তখন এইভাবে তো প্রেজেন্টেশন করেই দিই। করার পর আমরা আমাদের যেটা সেই ক্ষেত্রে এখানে আমরা একটু ব্লুটা আবার ট্রাই করে দেখি। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের সেকেন্ড ক্ষেত্রে যেটা আমি বলেছি সেটা হচ্ছে আমাদের যে আমরা যেটা করি সেটা হচ্ছে যে এখানে যে কালারগুলি ইউজ হয়েছে, এই যে কালারটা এবং এই যে কালারটা, যে কালারগুলো ইউজ হয়েছে সেই কালারের কোডগুলো আমরা ক্লায়েন্টকে দিয়ে দিই। কিভাবে দেই?
আচ্ছা দেখেন, এই যে দুটো জিনিস, দুটোর মাঝে এটাই বেশি সুন্দর লাগছে না? যেটার কর্নার গুলো একটু রাউন্ড, যেটার কর্নার গুলো রাউন্ড না সেটার চাইতে যেটার কর্নার গুলো একটু রাউন্ড সেটাই ভালো লাগছে। এই কারণে দেখেন, আমি কিন্তু কর্নার গুলো রাউন্ড করে দিয়েছি। তারপর যেটা করি, যেটা বলছিলাম, যে আমরা কালারের কোড গুলো, এই যে কোড কিভাবে নিলাম দেখেছেন? এখানে ক্লিক করে এই যে আমার যে কালার প্যানেলটা আছে এখানে এসে ডাবল ক্লিক করলাম, এই যে কালারের কোড এসে গেল। এটাকে কপি করছি, কন্ট্রোল সি দিয়ে কপি করছি, এবং এখানে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এই যে প্রথমে যেভাবে ছিল আমার এগুলো ঠিক সেভাবেই রয়েছে, তো ট্র্যাকিং তারপরে এই সব কিছু। এই যে একটা কোড, তারপরে হচ্ছে আরেকটা কোড, এটা এর একটা কপি নিলাম এখানে, ডাবল ক্লিক, এই যে আমার আরেকটা কোড, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এই যে দুইটা কোড, কালারের কোড গেল দুইটা। তারপর হচ্ছে আমাদের ফন্ট, যে আমরা কোন ফন্ট ইউজ করেছি। সেক্ষেত্রে আমরা কি করব, ফন্টটা এভাবে লিখবো কিভাবে? সবার আগে স্মল লেটারের ABC, তারপর একটা অবলিক দিয়ে ক্যাপিটাল লেটারের ABC। তার মানে বোঝা যাচ্ছে এটা ফন্ট ABC ABC। ঠিক আছে, আমরা কোন ফন্টটা দিয়েছি, এই ফন্টটাকে আমরা কপি করে ফন্টটার নামও দিয়ে দিব, কন্ট্রোল ভি। এই যে এই হচ্ছে আমাদের আরেকটু উন্নত প্রেজেন্টেশন। আপাতত আপনারা এই প্রেজেন্টেশনটাই চালিয়ে যান। এই প্রেজেন্টেশনে এই কাজগুলোকে আবার একটু দেন, গ্রুপে আবার একটু করেন, পোস্ট করেন। তবে কাজগুলো অবশ্যই আরেকটু উন্নত করে করতে হবে। যে কাজগুলি যে এরকম করেছেন বাঁকাতেরা, এগুলো সোজা করে দিতে হবে। ঠিক আছে, আপনাদের কাজগুলো আমি দেখেছি মোটামুটি ভাবে, আলহামদুলিল্লাহ। বেশ কয়েকটা কাজ আমার চোখে ধরেছে। আমি তাহলে এখান থেকে একটু কথা বলি। এখানে এই কাজগুলোর চাইতে কালারগুলো কিন্তু লায়ন ভাই, যে কালারটা ছিল আমাদের কাছে, যেই কাজের কালারটা এসেছে সেই কালারগুলো কিন্তু আপনারা ইউজ করেননি। হুম, লায়ন ভাইয়ের কাজ তিনটার মধ্যে একটাও ভালো হয়নি। লায়ন ভাই আর একটু ভালো করে কাজ করতে হবে। এটা তো এখনো লোডই হচ্ছে। শাকিল ভাই, মাঝখানের কাজটা একটু ভালো হয়েছে। আমরা আসলে কি করব, লোড হতে যেই সময় লাগে, আসলে আমরা অনেকগুলো কাজ সরাসরি কপি করে ফেলেছি, একেবারে কপি। আমরা কিন্তু এভাবে সরাসরি কপি কাজ করব না। একেবারে বোঝাই যায় যে সরাসরি কপি করে এনে বসিয়ে দিয়েছেন। আমরা সেভাবে সরাসরি কপি কাজগুলো করব না। হ্যাঁ, উম্মে কুলসুম আপু, আপনার কাজের প্রেজেন্টেশনটা ওই যে যেভাবে বলেছি সেভাবে করে দেন। এখানে আমার সবচাইতে ভালো যেই কাজটা লেগেছে আপনাদের এই সেকেন্ড গ্রুপেরই, কোথায় গেল, এই যে এই কাজটা, রহিম ভাইয়ের কাজটা সবচাইতে ভালো হয়েছে। রহিম ভাই, আপনি কি কাজটা কি কপি করেছেন সরাসরি? জি না স্যার, এটা নতুন করে করা না। এই কাজটা সবচাইতে ভালো লেগেছে। ফন্টগুলো আরেকটু আধুনিক ফন্ট দেন, ইনশাল্লাহ দেখা যাক তখন কি হয়। আরেকটু আধুনিক ফন্ট, হ্যাঁ। আমরা ওই যে এই ধরনের যে সেন্স সেরিফ ফন্ট ইউজ না করি, একটু স্যান্স সেরিফ ফন্টটা ইউজ করি। কাজটা আসলে ভালো হয়েছে। আর কালারটা যেই ধরনের কালার দিয়েছে আমাদের কাজটার মাঝে, যে ধরনের কালার ছিল আমরা সেই ধরনের কালারটা ইউজ করব। সেই ধরনের কালার ইউজ করার কারণ কি, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। কারণ হচ্ছে এটা কিন্তু অলরেডি একটা কোম্পানির লোগো, এটা কিন্তু অলরেডি লোগো হিসেবে চলছে। এই আকিরুল ভাইয়ের এই জিটাও ভালো হয়েছে। স্যার ভাই, জি বলেন। স্যার আকিরুল ভাই, হ্যাঁ, সানস শরীফ ফন্ট ব্যবহার করব?
জি জি জি। আকিরুল ভাই, আপনার এই কাজটাও ভালো হয়েছে, এটাও ভালো হয়েছে। আপনি কাজটাকে আরেকটু, ওই যে ভাই, আরেকটু উন্নত ফন্ট দেন ভাই, দয়া করে আরেকটু উন্নত ফন্ট দেন। এইভাবে একেবারে হিজিবিজি ফন্ট দিয়েন না। বারবার আমি বলি একটা জিনিস, বারবার বলি, আপনারা দেখেন, আমরা দেখি যেই আহ, মানে আধুনিক যেই লোগোগুলোই আছে, এত দামি দামি কোম্পানির লোগোর ফন্ট আপনারা দেখেন না, এই ধরনের ফন্ট কিন্তু তারা ইউজই করে না। তাহলে আমরা কেন এই ফন্টে পড়ে আছি এখন? সবাই এগিয়ে যাচ্ছে, আমরাও এগিয়ে যাব। ঠিক আছে, আমরা ফন্টগুলো চেঞ্জ করব। তো এখানে আমার আর মাত্র 7 মিনিট আছে, এই 7 মিনিটের মাঝে আমি সবাইকে যেটা বলছি সেটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তারপর 7 মিনিট পর আমরা নতুন ইয়ে ঢুকবো, কি বলে, নতুন সেশনে ঢুকবো। এখন নতুন সেশনে ঢুকার সময় আল্লাহ জানে আবার কতক্ষণ লাগে। বুঝতে পেরেছেন? অনেক কষ্টে ঢুকেছি। আহ যেভাবে কাজগুলো করেছেন, যেভাবে আমি দিতে বলেছি সেভাবে প্রেজেন্টেশন করে দেন। আজকে হচ্ছে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এগুলো প্রেজেন্টেশন করা ভালোভাবে, প্রেজেন্টেশন করে করে, যেভাবে বলেছি সেভাবে প্রেজেন্টেশন করে করে দেন। সাদাও থাকতে হবে, কালোও থাকতে হবে। এটাকে বলে মনোক্রমিক লোগো। আরেকটা বিষয় হচ্ছে মোকআপ করা। আপনারা কি মোকআপ করতে পারেন? জি না স্যার। আরেকটা বিষয় হচ্ছে মোকআপ করা। আমরা মকটেল এখানে, কি কোথা থেকে দেবে? জাস্ট মিনিট, আমরা এখানে মোকআপ করেও দিব। মোকআপ করার বিষয়টা আমাদের এখানে বলা হয়নি, আমরা মোকআপ করেও দেব। আপনাদের কি কম্পিউটার ফটোশপ আছে? জি না ভাই স্যার। জি স্যার মকআপ, আছে। স্যার মকআপ করে একটু দেখা দেন। হ্যাঁ, মোকআপ করা দেখাবো। ওই যে বিরতির পর আমি মোকআপ করাটা দেখাবো, কোনো সমস্যা নেই। আমি যেটা বলেছি সেটার উত্তর আগে আপনাদের কি আছে, কি বলে এটাকে, জি স্যার, ফটোশপ আছে। সব ফটোশপ যদি, ফটোশপ। হ্যাঁ ফটোশপ যদি থাকে, থাকতেই হবে। ফটোশপ ছাড়া মোকআপ হবে না, হ্যাঁ, ফটোশপ ছাড়া মোকআপ হবে না। আমি আগে সামনের, এই যে সামনের সেশনটায়, এই যে যে সেশনটা আমরা বিরতি নিচ্ছি, এই সামনের সেশনটায় আমরা মোকআপ ফাইল ডাউনলোড করব। ঠিক আছে, মোকআপ ফাইল, আল্লাহ, খালি হোক, কি বলে এটাকে, যেন লোড হয়। দোয়া করবেন, দোয়া করবেন যেন লোড হয়, আমরা যেন হই। আমরা মোকআপ ফাইলটা ডাউনলোড করব। ডাউনলোড করার পর মোকআপ ফাইল করব, কি বলে, ইনস্টল, মানে মোকআপ কিভাবে করতে হয় সেটা দেখব। দেখার পর আমরা মোকআপ ফাইলটা সরাসরি এখানে এনে বসাবো প্রেজেন্টেশনের জন্য। তাহলে আমার কথা হচ্ছে এই পর্যন্ত। আর আরেকটা কথা হচ্ছে, আপনাদের ক্লাস তো প্রায় 1-1.5 জিবি হয়ে যায়। তো এমনও হতে পারে যে আমার যদি এমবি শেষ হয়ে যায়, আর আজকে যদি রাত্রে নেট না আসে, তাহলে আমি হয়তো এটা আপলোডও করতে পারবো না। আবার হয়তো কিনতে পারি। আপলোড পাওয়ার আশাটা আপাতত বাদ দিয়ে কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। ঠিক আছে, এখানে কোনো প্রকারই করবেন না, সাইড টকিং করবেন না। ওকে, আমাদের যে 10 মিনিট বিরতি, আমরা আজকে শুধুমাত্র সেই 10 মিনিট বিরতিই নিব, এর চাইতে বেশি বিরতি নিব না। বুঝতে পেরেছেন? আজকে 20 মিনিট বিরতি নিব না, কারণ কোনো প্রকার কাজও তো দিলাম না। এতটুকু কাজে দিলাম, যেভাবে মোকআপ করে দেখাচ্ছি সেভাবে মোকআপ করে আপনি আপনার সেরা যে কাজটা আছে, সেই সেরা কাজটা আজকে আপলোড দিবেন আবার গ্রুপে। যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে দিবেন। ওকে, ইনশাল্লাহ। এখন আমরা মোকআপ ফাইল ডাউনলোড করে ফেলি। দেখেন, আমি মোকআপ ফাইল ডাউনলোড করার জন্য কোথায় যাচ্ছি, ফ্রিপিকে গেলাম। কোথায়? ফ্রিপিক। এটার হচ্ছে freepik.com। সাইটের নাম হচ্ছে freepik.com, FREE ফ্রি, PIK, পিক। দেখেছেন? freepik.com। সাইটের নামটা প্রয়োজনে মোবাইলে লিখে রাখেন, বা যাই করেন করেন, ছবি তুলে রাখেন, মোবাইলে স্ক্রিনশট দিয়ে রাখেন, অথবা যদি নোটপ্যাড থাকে নোটপ্যাডে লিখে রাখেন। প্রাথমিকভাবে আমরা মোকআপ ফাইলটা, প্রাথমিকভাবে আবারও বলছি, মোকআপ ফাইলটা এখান থেকে নামাবো। আমার কাছে কিছু প্রিমিয়াম মোকআপ ফাইল অনেক কিছুই আছে। আমি সেটা ওই যে যখন আমাদের নেট আসবে তখন আমি আবার আপনাদেরকে দিব, সবগুলো আপলোড করে দিব, তখন আপনারা পেতে পারবেন ইনশাল্লাহ। আম, কি বলছি,
মোকআপ ফাইল, ফন্ট, এগুলি সব। এখানে আমাদের www.freepik freepik.com এখানে আসবো। আসার পর এখানে আমরা লিখবো লোগো মোকআপ, লোগো MOCKUP, লোগো মোকআপ, LOGO, লোগো MOCK, মোক ইউপি, আপ, এটা লিখবো। লেখার পর এই যে এখানে অ্যাসেস্ট যে কথাটা, অ্যাসেস্ট, খেয়াল করেন এখানে অ্যাসেস্টে ক্লিক করব। কিরে বাবা আয়, এখানে অ্যাসেস্টে ক্লিক করব। আচ্ছা, এটা এখন আসছে না, আল্লাহ। আমি এখানে সার্চ দিয়ে দিই, সমস্যা নেই, সার্চ দিলাম। দেখেন এখন আবার এটা কি আসলো। ওকে, আবার লিখছি LOGO, লোগো, লোগো মোকআপ। লেখার পর এই যে অ্যাসেস্টে ক্লিক করেছি, মানে এই যে আমার যে কি বলে এটাকে, নেট যে স্লো, এই কারণে কাজ করছে না। আচ্ছা, এখন সার্চ দিই, এখন কি হয় দেখি। ওই যে নেটের কারণে এমন হচ্ছে, নেটের কারণে এমন হচ্ছে। দেখি বিরতির পর নেটটা কি হয়। হ্যাঁ, যদি না হয় আমাদের আরো বুদ্ধি আছে, আমরা সেই বুদ্ধি বুদ্ধি দিয়ে কাজ করবো ইনশাল্লাহ। দেখা যাক। ভাই মোকাপ এসেছে। আমি কম্পিউটার 10 মিনিট এভাবেই রাখবো, হ্যাঁ, এভাবেই রাখবো। যেন কোনো কিছু চেঞ্জ না হয়, আমি লাইনও কাটবো না, শুধুমাত্র আমাদের যে 10 মিনিট বিরতি যাবে, জোমের বিরতি, সেই 10 মিনিট বিরতিতেই আমরা থাকবো। সেই বিরতির 10 মিনিটই আমরা বাইরে থাকবো, মানে লাইনের বাইরে, তারপর সাথে সাথে শুরু করব। ঠিক আছে, এখন এখানে লেস দেন। স্যার হয়েছে। থ্যাংক ইউ। তাহলে ভালোভাবে খেয়াল করেন যেটা বলছি, যেটা বলছি সেই জিনিসটা খুব ভালোভাবে খেয়াল করেন। হ্যাঁ, আমরা যখন লোগো মোকআপ লিখে সার্চ দিব, আমাদের সামনে এই ধরনের বিভিন্ন মোকআপ আসবে, এভাবে বিভিন্ন ধরনের মোকআপ আসবে। তো আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে ওই যে প্রথমে যে অ্যাসেস্টের টিক চিহ্ন ছিল, যেটা আমরা করতে পারিনি, আর যদি আমরা তার পরবর্তীতে পারি, মানে লোগো মোকআপ লিখে সার্চ দিলে যখন আমাদের এই ধরনের ফাইলগুলি চলে আসবে, তখন এই যে সাইডে এই যে অ্যাসেস্ট যে লেখা আছে, এখানে একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে সিলেক্ট করব পিএইচডি। কি সিলেক্ট করব? অ্যাসেস্টের কি সিলেক্ট করব বলেন তো? পিএইচডি, মনে থাকবে? পিএইচডি এবং ফ্রি, এই যে নিচে যে কথাটা লেখা আছে ফ্রি, এখানে টিক মার্ক দিব। একটা টিক মার্ক দিব পিএইচডি, আর একটা টিক মার্ক দিব কোথায়? ফ্রি। দেওয়ার পর সার্চ। আমাদের হয়তো এইভাবে আরেকটা উইন্ডো চলে আসবে, শাটার স্টকের উইন্ডো। এটা শাটার স্টকের সাথে ফ্রিপিকের একটা আছে, তো শাটার স্টকের অ্যাড দেয়। আমরা শাটার স্টকের অ্যাডটা, এই যে এখানে শাটার স্টকের অ্যাডটা এসেছে, যে shutterstock.net, এটা যদি আসে কেটে দিব। ঠিক আছে, কাটার পর এই যে আমাদের লোগো মোকআপ কি এসেছে, আমরা এখান থেকে সিলেক্ট করেছি ফ্রি এবং পিএইচডি। ফ্রি এবং পিএইচডি সিলেক্ট করার পর আমাদের এই ধরনের মোকআপ আসবে। এখন কথা হচ্ছে, আমরা ফ্রি সিলেক্ট করেছি, তারপরেও কিন্তু ফ্রি আসেনি। আরেকবার সার্চ দিই, দেখি কি হয়। দেখি কি হয় বলতে, এই যে এখনো লোডিং এ নিচ্ছে এখান থেকে ফ্রি এবং পিএইচডি। এটা সার্চ দেওয়ার পর আমাদের যে মোকআপ গুলো আসবে, খেয়াল করেন এই যে সাইডে যেগুলো এই যে এরকম, আপনারা কথা বলবেন না প্লিজ। এই যে সাইডে এই যে এই ধরনের যে একটা ক্রাউনের মার্ক আছে, এ ধরনের ক্রাউন মার্ক যেগুলো থাকবে সেগুলো হচ্ছে প্রিমিয়াম।
এগুলো কিনতে হয়, এগুলো যারা সদস্য তারা ছাড়া এগুলো ডাউনলোড করতে পারে না। তো আমরা এই ধরনের এই যে এই চিহ্নটা বাদ দিয়ে, এই যে এই চিহ্নর যেগুলো বাদ দিয়ে সেগুলোকে আমরা খুঁজবো আছে কিনা, চিহ্ন ছাড়া। যেটা আমার পছন্দ হবে, যেটা আমার পছন্দ হবে এই ধরনের চিহ্ন ছাড়া, সেটাকে আমরা ডাউনলোড করব। ঠিক আছে? আচ্ছা, এখানে লোগো মোকআপ ফ্রি এবং পিএইচডি দিয়েছিলাম, তারপরেও আমাদের ফ্রি গুলো আসেনি। এই যে এগুলো আসতো, কিন্তু এই যে ভাই নেট প্রবলেম, তো আমি নেক্সটে গেলাম। আমি আপনাদেরকে, যদি আমাদের নেট আসে, আলহামদুলিল্লাহ ভাই নেট এসে পড়েছে। হ্যাঁ, কথা শোনা যায় আমার? হ্যালো। जी सर। তাহলে আমি কি আমার মোবাইল जी নেটটা सर। মোবাইল, আচ্ছা আবার চলে গেছে, এসেছিল আবার চলে গেছে, তারা ঠিক করছে নেট। আমাদের যে নেটের যে অণু আছে, অণু তো চিনেন, অণুর মাঝে সবুজ বাতি জ্বলে না তিনটা, রাউটারে অণুতে সবুজ বাতি জ্বলে তিনটা। যদি নেট না থাকে কোনো কারণে, তাহলে একটা লাল বাতি জ্বলে, ওই লাল বাতিটা নিভে সবুজ বাতি জ্বলেছিল। এই কারণে আমি বলেছি আলহামদুলিল্লাহ নেট এসে গেছে। এখন আবার লাল বাতি জ্বলছে, তার মানে তারা ঠিক করছে। ইনশাল্লাহ আজকে রাতে যদি নেট এসে এসে যায়, তাহলে আজকে রাতে আমি আপনাদেরকে কিছু মোকআপ ফাইলের লিংক দিব, সেই লিংক ফাইলগুলো আপনারা ডাউনলোড করবেন। আমি আসলে কোন ধরনের মোকআপ খুঁজছি, আপনারা মানে এই ধরনের মোকআপ গুলো যে আছে, যেগুলো সেই মোকআপ গুলো এই যে এই ধরনের একই কালার হয়, আমরা দুই কালারের মোকআপ খুঁজছি। এই যে এটা হয়তো দুই কালার হবে, এই যে এটা, হুম, এটাও দুই কালার হতে পারে। আমি এটাকে ডাউনলোড করি একবার। ওকে, তো ডাউনলোড আমরা কিভাবে করব? ক্লিক করব, ক্লিক করার পর এটা উডেরই ভাই অপশন, এটা লেখাটা আমাদের লোগোটা এই ধরনেরই আসবে। এটা এটা ফুল লোগোর কালার লোগো আসবে না। আবার ব্যাকে গেলাম, আমি দেখি দেখি দেখি, এটা হয়তো কালারফুল আসবে, এই যে এই লোগোটা। কিন্তু আমি আরেকটু ভালো মানের একটা এই মোকআপ খুঁজছি। নেক্সটে যাই, হ্যাঁ। ওইটা হচ্ছে ক্র্যাকস, এটা গোল্ড কালার, এটা নিয়ন, এটা লোক, এই যে এই মোকআপটা পেলে ভালো হতো, এইটা, বাট এটা তো পেলাম না আমরা। আরো দেখি ইয়েলো, এইটা দেখি, হ্যাঁ, এই মোকআপটা একটু দেখি। এটাতে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর ডাউনলোড অপশন আসবে। এই যেভাবে আমরা ডাউনলোড করব, ডাউনলোড করে এই যে ফ্রি ডাউনলোড, আমরা ফ্রি ডাউনলোড করব। ফ্রি ডাউনলোড করার পর আমার যেহেতু ওই যে আমি আইডিএম দিয়ে যেহেতু ডাউনলোড করি, আমার আইডিএম এ চলে আসবে। আপনাদের আইডিএম এ না আসে, যেখানেই আসুক যেভাবেই আসুক, ফাইলটা আপনারা এই যে আমার ইউজার মানে ডেস্কটপে আসছে স্টার্ট ডাউনলোড, আমরা ডাউনলোড করব। এটা মোটামুটি ফাইল সাইজ হচ্ছে 60 MB। দেখি ডাউনলোড হতে কতক্ষণ লাগে, এটা 1% হয়েছে সবেমাত্র। আপনাদের কিছু কথা থাকলে বলতে পারেন, বলতে থাকেন, আমি উত্তর দিতে থাকি, এটা ডাউনলোড হতে থাকে। আমরা ফ্রি পিকে থেকে ডাউনলোড করব, এবং ডাউনলোডের পরে আমরা কি সিলেক্ট করব? পিএসডি, হ্যাঁ মনে রাখবেন, পিএসডি। পিএস মানে ফটোশপ, পিএসডি হচ্ছে ফটোশপের ফাইল। যেমন আমাদের ইলাস্ট্রেটরের ফাইলকে আমরা বলি এআই, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ঠিক ফটোশপের ফাইলকে আমরা বলি পিএসডি ফাইল। পিএসডি ফাইল ফটোশপে ওপেন হবে, আর আমাদের মোকআপটা ফটোশপে করতে হয়, পিএসডি দিয়ে করতে হয়।
3% ডাউনলোড হয়েছে। আপনারা যদি কিছু বলতে চান বলতে থাকেন। কারো কিছু বলার আছে? রহিম ভাই, আপনি কিছু বলেন। আপনি মেসেজ দিয়েছেন, এখন কিছু বলেন শুনি। হ্যালো, আমার কথা কি আপনাদের শোনা যায়? হবে। যে ফাইলটা আমি ডাউনলোড দিয়েছিলাম সেই ফাইলটা যে ডাউনলোড হবে এই ব্যাপারে তার কোনো সন্দেহ নাই নাকি? আমার সাথে একজন একটু কথা বলেন, আমি যেন সবসময় আপনারা কথা আমার শুনতেছেন, আমি যেন এই বিষয়টা বুঝতে পারি। কথা বুঝছেন? স্যার, যেহেতু আপনার ডাউনলোডের সমস্যা সেহেতু আপনার তো ফাইল আছে, একটা ফাইল দিয়ে হ্যাঁ, আমাদের আমি দেখাই আমি দেন। আমি আমি সেটাই বলতেছি, আমি সেটাই বলতে চাইতেছি যে এটা যে ডাউনলোড দিছি সেটা যে ডাউনলোড হবে এই ব্যাপারে তার কোনো সন্দেহ নেই, তাই না? তো ডাউনলোড হওয়ার পর আপনারা এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট কিভাবে করেন জানেন তো? ফাইলটা এক্সট্রাক্ট কিভাবে করবেন এটা তো জানেন নাকি? जी सर। স্যার, জানি। ওকে, এক্সট্রাক্ট করার পর আমি দেখাচ্ছি আপনাদেরকে। এক্সট্রাক্ট করার পর আমাদের ফাইলটা এখানে, আমার এখানে কয়েকটা মোকআপ আপাতত আমি এই মোকআপটা ইউজ করব। আচ্ছা, এটাই করি। দেখেন, মোকআপের ফাইল আপনাদের সামনে এইভাবে আসবে, এই যে এইভাবে। ঠিক আছে, এক্সট্রাক্ট করার পর এইভাবে আসবে যখন ওপেন করবেন। এই যে পিএস লেখা, যেটা পিএসডি, যেটা পিএস লেখা, সেই ফাইলটাতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক, ডাবল ক্লিক করার সাথে সাথে এটা ফটোশপে ওপেন হবে। ঠিক আছে, এই যে এই ধরনের আসবে। আবার এই যে এটা এই ধরনের, যেখানেই পিএস পাবেন, যেখানেই পিএস পাবেন, যেই ফাইলটাতেই আপনি এভাবে পিএস পাবেন, পিএস পিএসডি যেটা, সেখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার সাথে সাথে আপনার ফটোশপ ওপেন হবে। ওকে, একেবারে ফাইলটা ফটোশপে ওপেন হবে। এই যে ফাইলটা ফটোশপে আমার ওপেন হয়েছে, এই যে এই ফাইলটা, এরকম একটা ফাইলই আপনার ফটোশপে ওপেন হবে। ঠিক আছে, ফটোশপে ওপেন হওয়ার পর আমাদের যেতে হবে লেয়ার্স, লেয়ার্স অপশনে। এই যে লেয়ার্স, খেয়াল করেন, লেয়ার্স অপশন যেখানে আছে সেই লেয়ার্স অপশনে যাবেন। লেয়ার্স অপশনে যাওয়ার পর হয় লেখা থাকবে ডিজাইন, অথবা লেখা থাকবে পুট ইউর ডিজাইন হেয়ার। মানে যাই লেখা থাকুক, এই জিনিসটা মনোযোগ সহকারে খুঁজতে হবে আপনাদের। এই যে এই ধরনের যে তীর চিহ্ন আছে, তীর চিহ্নগুলোতে খুঁজবেন। খোঁজার পর লেখা দেখবেন এই যে ডিজাইন হেয়ার, অথবা পুট ইউর ডিজাইন হেয়ার, অথবা যাই থাকুক ডাবল ক্লিক হেয়ার। মানে কি বলছি, ডিজাইন হেয়ার অথবা পুট ইউর ডিজাইন হেয়ার, এই ধরনের কিছু লেখা থাকবে। এক একটা আমরা বিভিন্ন জায়গায় দেখি কোনটার মাঝে কেমন লেখা আছে। এই যে এখানে লেখা আছে কি, ডিজাইন হেয়ার, কি লেখা, ডিজাইন হেয়ার। এটাতে আমরা ডাবল ক্লিক করব। এই যে ডিজাইন হেয়ার যে কথাটা লেখা আছে সেটাতে একটা ছোট্ট আইকন আছে, এই যে এখানে। এখানে আনার পরে এটাকে আমরা বলি, এটাকে বলি স্মার্ট থাম, এই স্মার্ট অবজেক্ট থাম্বনেইল। স্মার্ট অবজেক্ট থাম্বনেইল, এই ধরনের স্মার্ট অবজেক্ট থাম্বনেইল যেখানে পাবেন সেখানে ডাবল ক্লিক করবেন। সেখানে কি করবেন, ডাবল ক্লিক করবেন। এখন খেয়াল করেন, ডাবল ক্লিক করার পর এই যে প্রথমে এটা এমন ছিল, এই যে এমন এরকম আছে, এইটা হচ্ছে একটা আপনার আহ এটা আপনার একটা উইন্ডো। এখানে যখন ডাবল ক্লিক করবেন তখন এই যে আরেকটা ওপেন হবে। এই যে দেখেছেন, এই যে একটা, এই যে আরেকটা, এরকম আরেকটা ওপেন হবে। খেয়াল করেন, আবার ডিজাইন হেয়ারে যখন ক্লিক করলাম এই যে আরেকটা ওপেন হলো, নতুন ট্যাব, একটা নতুন ট্যাব এখানে ওপেন হলো। এটা যদি আবার কেটে দেই, এই যে প্রথম ট্যাব এটা ডিজাইন হেয়ার, যখন স্মার্ট অবজেক্ট থাম্বনেইলে আমরা ডাবল ক্লিক করব তখন এই যে এরকম আরেকটা নতুন ট্যাব বা নতুন উইন্ডো যাই বলেন ওপেন হবে। ঠিক আছে, মনে থাকবে? এটা যখন ওপেন হবে এখানে আমাদের কাজটা বা ডিজাইনটা প্লেস করতে হবে। এখানে আমাদের ডিজাইনটা কি করতে হবে, প্লেস, প্লেস করতে হবে। এখানে আমাদের ডিজাইনটা প্লেস করতে হবে। ওকে, কি করতে হবে, প্লেস। এখন কথা হচ্ছে, এই যে আমাদের এখানে যে ডিজাইন গুলো, এই সবগুলো ডিজাইনই কিন্তু প্লেস করতে গেলে এসে যাবে।
প্লেস করতে গেলে সবগুলো ডিজাইন এসে যাবে। তো আমরা কি করব, আমরা সব সময় আমাদের মূল ডিজাইনটাকে, যেটা আমাদের মূল ডিজাইন, ধরেন এটা আমাদের মূল ডিজাইন, এই ডিজাইনটাকে আমরা আর্টবোর্ডে সেভ করে রাখবো। এই ডিজাইনটাকে আমরা কি করব, সেভ করব। ডেস্কটপে আমি সেভ করছি। আমি আপাতত এটাকে ডেস্কটপে সেভ করে রাখলাম। ওকে, এটাকে আমরা সেভ করে রাখবো। মনে রাখবেন আমার আর্টবোর্ডে সেভ থাকতে হবে। আমার আর্টবোর্ডে কি থাকতে হবে, সেভ। এই জিনিসটা শুধুমাত্র এটা সেভ থাকতে হবে, আর কিছু সেভ থাকলে চলবে না। সবগুলো সেভ থাকলে সবগুলো আসবে। আর পেছনে ব্যাকগ্রাউন্ড, কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড রাখা চলবে না। শুধুমাত্র এটা এককভাবে আর্টবোর্ডে সেভ থাকতে হবে। থাকার পর এই যে এটা কিন্তু আমাদের এআই ফাইলটা, হ্যাঁ, এআই ফাইলটা আমরা সেভ করে রেখেছি। এটা সেভ। এই যে আমাদের ফটোশপ, ফটোশপে যখন এটা আসবে কি করতে হবে বলছি, প্লেস করতে হবে। প্লেস কোথা থেকে করবেন, প্লেস করবেন ফাইল থেকে। এই যে ফাইল, ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর এই যে দেখেন প্লেস লেখা, ঠিক আছে। এই যে প্লেস, এখানে কিন্তু প্লেস দুইটা আছে, একটা হচ্ছে প্লেস লিঙ্কড, লিঙ্কটা দিবেন না, এই যে প্লেস এমবেডেড যেটা সেটা দিবেন। এখানে ক্লিক করলেই ফাইলটা কোথায় আছে সেই ফাইলটা আপনাকে দেখতে হবে। যে আমরা ডেস্কটপে রেখেছিলাম, ডেস্কটপে ক্লিক করে আমরা কি লিখেছি, যে কোথায় গেল, ক্লাস 15, ক্লাস 12, লোগো, লোগো এল দিয়ে, এল দিয়ে আই, এই যে লোগো, জিটেক, তাই না? এই ফাইলটা, এই ফাইলটা। তাহলে আমরা এখানে ডাবল ক্লিক করবো, এই যে আমাদের এই লোগোটা এসেছে, জাস্ট ওকে করবো। ওকে করার পর এটাকে আমরা প্লেস করব আমাদের মন মতো। কিভাবে এটাকে বড় করব, হ্যাঁ, বড়টা যেন চারপাশে সমান হয়। যদি শিফট প্রেস করে বড় করলে এরকম চ্যাপ্টা হয়ে যায়, চ্যাপ্টা করবেন না, শিফট ছেড়ে দিবেন। তাহলে যদি মানে যেভাবে বড় হয়, শিফট ধরে বড় করলে যদি চ্যাপ্টা হয়, বা শিফট ছাড়া করলে যদি চ্যাপ্টা হয়, চ্যাপ্টা যেন না হয়। যখন এটা প্লেস হবে মন মতো জায়গায়, আপনি ঠিক মাঝখানে বসাবেন, বসানোর পর এন্টার প্রেস করবেন। এন্টার, এন্টার প্রেস করার পরে এই যে দেখেন এখানে পিছনের লোগোটাও আছে, সামনের লোগোটাও আছে, পেছনেরটাও আছে, সামনেরটাও আছে, তাই না? আমরা পেছনেরটা অফ করে দিব। এই যে চোখগুলো আছে, যে এই যে এখানে এই চোখগুলো লেয়ারে, এই চোখগুলো আমরা অফ করে দেখব কোনটা অফ করলে পিছনেরটা অফ হয়। যেটা ক্লিক করলে অফ করলে পেছনেরটা অফ হয়ে যায়, সেটা ক্লিক করে আমরা পেছনের লোগোটাকে অফ করে দিব। এই যে পেছনেরটা যখন অফ হবে তখন কন্ট্রোল S, পেছনেরটা যখন অফ হবে তখন কি, কন্ট্রোল S, মানে সেভ। কন্ট্রোল S, সেভ দিব। এই যে দেখেন এখানে অলরেডি এসে এসে গেছে মোকআপ হয়ে। খেয়াল করেছেন, অলরেডি মোকআপ হয়ে এসে গেছে আমার লোগোটা। ঠিক আছে, বুঝেছেন এই পর্যন্ত, নাকি আবার প্রথম থেকে বলবো? আপনারা কি আছেন, কথা শুনতে পাচ্ছেন আমার? হ্যালো, আমি তো জি শিওর না, স্যার। আমি শিওর না কথা শুনছেন কিনা। এই পর্যন্ত বুঝেছেন নাকি আবার প্রথম থেকে বলবো? জি স্যার, বুঝেছি। আবার প্রথম থেকে বলতে বললে আবার প্রথম থেকে বলবো, সমস্যা নেই তো আমার। স্যার আরেকবার বলেন। আচ্ছা ঠিক আছে, এটা গেল, হ্যাঁ, এটা আমি নো দিলাম, এটা গেল বাদ। এখানে আমাদের ফাইলটা একটা, আমাদের ফাইলটা সেভ করে রাখতে হবে, এআই ফাইলটা। এটা মনে আছে? এটা বুঝতে পেরেছেন যে আমরা এআই, যে এআই ফাইলটাতে কাজ করব, সেই এআই ফাইলটা আমাদের সেভ করে রাখতে হবে। যেই লোগোটা আমি মোকআপ করব সেই লোগোটাই শুধু থাকবে, আর কিছু থাকবে না আর্টবোর্ডে। বুঝেছেন এটা? আর্টবোর্ডে কোনটা থাকবে, যেই লোগোটাকে আমরা মোকআপ করব শুধুমাত্র সেই লোগোটাই আর্টবোর্ডে রাখতে হবে। ওকে, আর কিছু আর্টবোর্ডে থাকবে না। কারণ আমরা যখন প্লেস করব আর্টবোর্ডে যেটা আছে সেটা প্লেস হবে, বাইরে যেগুলো আছে সেগুলো প্লেস হবে না। ঠিক আছে, তাহলে কথা হচ্ছে যে আমরা শুধুমাত্র সেই ডিজাইনটাকেই আমরা আর্টবোর্ডে রাখবো, যেই ডিজাইনটাকে আমরা মোকআপ করব, মোকআপ করার ডিজাইনটাকেই আমরা আর্টবোর্ডে রাখবো। ওকে, তাহলে আমরা এটাকে আর্টবোর্ডে রেখে সেভ করে রাখবো। ওকে, এখন দেখেন, এখন আমি অন্য মোকআপ ফাইলে যাই, কোনো সমস্যা নেই আমার এটা। অন্য, আচ্ছা এটা কেন আসলো, তাহলে আমরা অন্য মোকআপ ফাইলে যাই। কোথা থেকে আনলাম,
এখানে অন্য মোকআপ ফাইলে যাই একটা, এটা দিব নাকি এটা দেব, এটা দিলাম, ওকে। এখন এটা দেখেন, এই যে ডাবল ক্লিক করলাম, আমার ফটোশপে ওপেন হচ্ছে, ওকে, এটা আমার ওপেন হলো। তো ওপেন হওয়ার পর আমরা কি বলেছি, আমরা যাব লেয়ারে, আমরা লেয়ারে দেখব, এই যে দেখেন এখানে লেখা আছে কি, ডাবল ক্লিক টু রিপ্লেস, ডাবল ক্লিক টু রিপ্লেস। এর আগেরটাতে কি ছিল, পুট ইউর ডিজাইন হেয়ার নাকি ডিজাইন হেয়ার, যেটাই লেখা ছিল, এখানে লেখা আছে ডাবল ক্লিক টু রিপ্লেস। আমরা এখানে ডাবল ক্লিক করবো, এই যে এটা ডাবল ক্লিক করার পর এই যে আমাদের ডিজাইনটা এখানে আমরা প্লেস করব কিভাবে, ফাইল থেকে প্লেস এমবেডেড যেটা সেটা, এখানে একটা ক্লিক করব। ফাইলটা কোথায় আছে, ফাইলটা এখানে আছে, এই যে লোগো জিটেক, এই যে দেখুন জিটেকের লোগো এসেছে, জাস্ট ওকে। এটা একেবারে মাপ মতো এসে বসে গেছে, এন্টার, বসার জন্য এন্টার। তারপর এই যে চোখগুলো যাচ্ছে, চোখটা বন্ধ করে দিব, পেছনের ডিজাইনের চোখটা বন্ধ করে দিব, যেটা পেছনের ডিজাইনটা যেন না থাকে। বন্ধ হওয়ার পর কন্ট্রোল এস, কি কন্ট্রোল এস মানে সেভ। তখন এই যে আমাদের এই উইন্ডো আছে, এই উইন্ডোতে থেকে আমরা যে কাজটা করলাম, আমরা এখন এই প্রথম উইন্ডোতে চলে যাব, প্রথম ট্যাবটাতে বা প্রথম উইন্ডোতে চলে যাবে। এই যে প্রথম ট্যাব বা প্রথম উইন্ডোতে আসার পর দেখেন যে আমার লোগোটা এখানে প্লেস হয়ে সুন্দরভাবে কি মোকআপ হয়ে গেছে, ওকে। যখন মোকআপ হবে তখন আমি এখান থেকেও চোখ বন্ধ করে বা চোখ অন করে, বন্ধ বা ওপেন করে, অন করে আমি আরো কিছু দেখতে পারি। যেমন এই যে এখানে এটা অন করলে এখানে একটা পাতা আসে, আবার এটা অন করলে এটা চলে যায়, অফ করলে চলে যায়, এটা অফ করলে উপরে লাইট চলে যাচ্ছে, দেখতে পারেন কোনটা অফ করলে কি হয়। এই যে এটা অফ করলে লোগোই চলে গেল। হুম। তো এই যে নিচের যে লেখাটা আছে পিএইচডি মোকআপ, আমরা এই যে এখানে অফ করলে ব্যাকগ্রাউন্ড চলে যাচ্ছে, টেক্সচার মানে কি করতে চাই আমরা দেখি কোনটা অফ করলে কি হয়। এই যে এখানে লেখা আছে ডিলেট দিস বাটম টেক্সট, এই যে লেখা আছে বাটম টেক্সট, এটা আমরা অফ করে দিই, তাহলে আমাদের নিচেরটা অফ হয়ে যাবে। যখন অফ হয়ে যাবে তখন আমরা এটা সেভ করব, এই ফাইলটাকে আমরা সেভ করব, জেনারেলি যেভাবে সেভ করি, ফাইল থেকে জাস্ট সেভ অ্যাজ, ফাইল থেকে কোথায় যাব, এক্সপোর্টে না, এখানে যাব সেভ অ্যাজ, ফাইল থেকে সেভ অ্যাজ এ যাব, এক্সপোর্টে না, হ্যাঁ, সেভ অ্যাজ। সেভ অ্যাজ এ যাওয়ার পর এখান থেকে আমরা নিব কি, জেপিজি, এই যে জেপিজি, এখান থেকে নিব জেপিজি, উপরের জেপিজি যেটা সেটা, ওকে। তারপর কোথায় রাখবো আমরা দেখিয়ে দিব, ডেস্কটপে রাখলাম, সেভ দিলাম, সেভ দিয়ে দিলাম, ওকে। এখন দেখেন এই যে আমাদের লোগো মোকআপটা এখানে সেভ হয়েছে, এই যে এটা, ঠিক আছে, এই যে এটা। তারপর আমরা কি করব, আমাদের যে আমরা যেভাবে করেছিলাম, আহ আমরা আমাদের ডিজাইনটাকে যেভাবে প্রেজেন্টেশন করেছিলাম, সেই প্রেজেন্টেশনের জন্য এখন আমাদের আরো যদি কিছু করা লাগে সেই জিনিসটা করব। আমরা ওই যে আমাদের যে ফাইলটা ছিল সেই ফাইলটাকে আমরা এখানে প্লেস করব, প্লেস, কি করব, প্লেস, যে প্লেস, অথবা ওপেনও করতে পারি, কোনো সমস্যা নেই, আমরা আপাতত প্লেস করি, প্লেস। ডেস্কটপে ফাইলটা, এই যে এটা, এখানে ক্লিক করব, দেখবেন ক্লিক করার পর লিংক লেখার মধ্যে যদি টিক থাকে লিংকের টিকটাও তুলে দিবেন, লিংকে যদি টিক থাকে লিংকের টিক মার্কটা তুলে দিবেন, তারপর প্লেস, এই যে প্লেসে দিয়ে দিলাম, এখানে এনে ক্লিক করলাম, প্লেস হয়ে গেল, দেখেছেন আমাদের লোগো কিন্তু অলরেডি এটা এখানে সুন্দরভাবে হয়ে গেছে। এখন এটাকে আমি এভাবে ছোট করে এক সাইডে রাখতে পারি, তারপরে এই যে আমাদের এই যে আরেকটা জিটেক আছে, এই যে এটা এখানে রাখতে পারি, তারপর আরেকটা জিটেক আছে যেটা, সেটা এখানে নিচে দিতে পারি। খেয়াল করেছেন, এভাবে আমরা এটা দিতে পারি, এভাবে দেওয়া যায় তাই না, দিতে পারি। দেওয়ার পর এই যে আমাদের যে বিমানের ছবিটা ছিল, বিমানের ছবিটা আমরা নিচে দেই, এখানে একটা সাদা শেপ দিয়ে দিই। আপনারা ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ, যদি লোগো মোকআপ করতে
যদি লোগো মোকআপ করতে সমস্যা হয়, স্যার কথা শোনা যায় না। বললাম ভিডিও পেয়ে যাবেন। লোগো মোকআপ করতে যদি সমস্যা হয়, মোকআপের ভিডিওটা দেখবেন ভালো করে, বারবার দেখবেন, ভিডিও পেয়ে যাবেন। আমার নেট এসে গেছে। স্যার তার মোকাবের ভিডিওটা আলাদা করে দিলে ভালো হতো। আমরা আপাতত প্রেজেন্টেশন করার জন্য, আমরা যে কাজটা করেছি সেই কাজটা প্রেজেন্টেশন করার জন্য জাস্ট আমরা এই জিনিসটা ভালোভাবে করছি। আমরা মোকআপের ক্লাস আরো করব, সমস্যা নেই। আপাতত এই যে ফট করে আমাদের একটা ফুট করে কাজ এসে গেছে, তো এই কাজটার জন্যই আমাদের এই মানে এত তাড়াহুড়া করে সবকিছু দেখা, ঠিক আছে? আর নয়তো আসলেই আমরা আর একটু পরে করতাম মোকআপ। মোকআপের জন্য আমরা আরো দেখবো, সমস্যা নেই তো। প্রয়োজনে আমরা আরো ক্লাস করব, সমস্যা নেই। বাট এটা দিয়ে আপনারা এইভাবে আপাতত মোকআপ করে কাজটা দেন, ভালোভাবে কাজটা দেন। এই যে মোকআপ করা, এই যে মোকআপ ছাড়া, এই যে মনোক্রমিক, অর্থাৎ সাদা কালো, সব এভাবে দেওয়ার পর এই যে নিচ দিয়ে যদি জায়গা একটু বড় করে তারপরে এই যে এই জিনিসগুলো দিয়ে দিবেন। এভাবে করে প্রেজেন্টেশন করবেন, অথবা সম্পূর্ণটা বড় করে জিটেক দিলেন, এটাই দিলেন, ধরেন মোকআপ ফাইলটাই আপনি দিবেন। দেখেন আমি দেখাচ্ছি আরেকটা, শুধুমাত্র মোকআপ ফাইলটা দিলেন এই যে এক সাইডে বড় করে, আমার এক সাইডে না, আমি মোকআপ ফাইলটাই সম্পূর্ণটা দিব এভাবে। তারপর যেটা করব সেটা হচ্ছে নিচে দিয়ে সাদা করে, নিচে দিয়ে সাদা। ওকে, এই যে জিটেক, ঠিক আছে? এই যে আমার লোগো, এই যে সাদা, কালো করলে এমন দেখা যাবে, সাদা করলে এমন দেখা যাবে, জাস্ট এটাই। ওকে, এটাকে এখন আমরা কি করব? এক্সপোর্ট করব ফাইল থেকে। এটা সম্ভবত একটু ছোট আছে, তার সমান দিই, এবং কালারটা ফুল ব্ল্যাক। আজান দিয়ে দিয়েছে, আপনাদের অনেক রাত হয়ে যাচ্ছে, আর বেশিক্ষণ আটকে রাখবো না। এখন ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট এজ, ডেস্কটপে রাখলাম, এক্সপোর্ট দিলাম। তাহলে এই যে আমাদের এই যে ফাইল, ঠিক আছে? এই যে মোকআপ সহ দেখেন, মোকআপ করলে এমন 3Dর মতো দেখা যাচ্ছে, এটা মোকআপ ছাড়া। ওকে, তো কোনো সমস্যা হলে আমাকে রাতে নক দিবেন। কথাটা বুঝতে পেরেছেন? কোনো সমস্যা যদি ফেস করেন, ইনশাল্লাহ আমি নেটে থাকবো, রাতে আমাকে নক দিবেন, আমি আপনাকে বলে দিব, যার যে সমস্যা সেটা বলে দিব। আহ হ্যাঁ, বলে দিব, কোনো সমস্যা নেই। আপনারা এইভাবে মোকআপ করে আপাতত এই ফাইলগুলো এইবার দেন, গ্রুপে আবার আপলোড করেন। একটু ভালোভাবে কইরেন ভাই, একটু মান সম্মান রেখে, যেন শেপ গুলো সুন্দর সমান সমান হয়। ওকে, প্রেজেন্টেশন করে দিবো। হ্যাঁ, প্রেজেন্টেশন করে দিবেন। আপনার সেরা কাজ যেটা আপনার কাছে মনে হবে যে এটাই সবচেয়ে সুন্দর হয়েছে, আপনার কাছে আবারও বলছি, যেটা মনে হবে যে এই কাজটাই সবচেয়ে সুন্দর হয়েছে, সেই কাজটাই দিবেন। যে কাজটা আপনার মনে হবে সবচেয়ে সুন্দর হয়েছে, সেই কাজটা মোকআপ করে আবার নতুন করে দেন। দেখেন, এভাবে মোকআপ করে দিলে কিন্তু কাজের মানটা আরো বেড়ে যায়। বা আমরা এর আগে যেভাবে প্রেজেন্টেশন করেছি এভাবেও যদি প্রেজেন্টেশন করে দেন, তারপরেও কিন্তু কাজের মানটা আরো বেড়ে যাচ্ছে। তাহলে আমরা এভাবে দিব, যেহেতু আমরা প্রফেশনাল মানের ডিজাইনার হতে চাচ্ছি, তাহলে এভাবে প্রেজেন্টেশন করে তারপর কাজগুলো দিব। ওকে, মোকআপ ফাইল ডাউনলোড করতে কোনো সমস্যা হলে আমাকে বলবেন, কোনো সমস্যা নেই। আর তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে ভিডিও পেয়ে যাবেন, ইনশাল্লাহ ভিডিও দেখে আপনারা মোকআপটা ওইভাবে করতে পারবেন আশা করি। তারপরেও যদি সমস্যা হয় আমাকে নক দিবেন। স্যার আমাদের তো ফটোশপ নাই। ফটোশপ ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন না? যদি না জি থাকে, স্যার। না যদি না থাকে, আর যদি একেবারেই সম্ভব না হয়, তাহলে এভাবে মোকআপ ছাড়া দিবেন। যে আমি যেটা এটা করেছি এটা তো মোকআপ ছাড়া, তাই না? আর এটা যেটা করেছি এটা মোকআপ দিয়ে। যদি না পারেন তাহলে এভাবে মোকআপ ছাড়া দিবেন, আর যদি পারেন তাহলে মোকআপ করে দেন। একটা ফাইল অন্তত মোকআপ থাক।
ওকে, তাহলে আজকের মতো রাখছি, ঠিক আছে? আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আর যে কোনো সমস্যায় নক দিবেন। জি স্যার।